খুব আতঙ্কে আছি। স্টেট ব্যাংক এখন আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। ইংলিশ বাজার থানা আমার এফআইআর নিচ্ছে না, অন্য কোনো রকমের সাহায্যও কেউ করছে না। চোরের মালিক বিষ্ণু ঘোষ সহ স্টেট ব্যাংকের সবাই আমার বিরুদ্ধে চক্রান্তে জড়িত ছিল 2018 সালে। কিন্তু কোনো না কোনোভাবে যাদের সক্রিয় হওয়ার প্রমাণ পেয়েছি আমি, অন্তত তারা যেন আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করা এবং মৃত্যুর জন্য, যদি হয় মৃত্যুর জন্য সরাসরি জড়িত আছে, তাদের যেন উপযুক্ত শাস্তি হয় সেই আবেদন জানিয়ে রাখলাম। আজকে 1টার সময় একটা ফোন এসেছিল, আজকে মানে 13 জুন 2024, শিলিগুড়ি জোনাল অফিস থেকে ফোন এসেছিল। প্রথমে বলল আমার সেভিংস অ্যাকাউন্ট ওল্ড মালদাতে। আমি জানলাম না, আমার তো ওল্ড মালদাতে একসময় ছিলাম, ওল্ড মালদাতে অ্যাকাউন্ট কোনো নাই, এখন মকদুমপুরে আছে। এই নিয়ে আরও কিছুক্ষণ কথা হলো। বললো আমার পুরনো অ্যাকাউন্ট, তাই কেওয়াইসি দিতে হবে। আমি বললাম কেওয়াইসি তো কয়েক মাস আগেই আমি সবগুলো অ্যাকাউন্টের কেওয়াইসি দিয়েছি। বললো এখনও আপডেট হয়নি দেখছি। একটু পরে ফোন রেখে দিল। এইটুকু নোট করলাম এখন, বা মুখে বলছি। এটা সংক্ষেপে এইটুকু কথা কমপ্লিট হতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। আতঙ্ক তৈরি হচ্ছে আমার মধ্যে, সন্দেহ হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে। সন্দেহের তো যথেষ্ট কারণ আছে। স্টেট ব্যাংকের কাউকে বিশ্বাস করার কোনো কারণ আমার নাই। যারা চোরকে বাঁচে তার চাকরি খেয়ে নিতে পারে, তারা সব কিছু করতে পারে, এবং সব বড় বড় উচ্চপদস্থ অফিসাররা, চেয়ারম্যান সহ এরা এই অপরাধে জড়িত। কাজেই আমার উপর যে আক্রমণ হবে, আমাকে মেরে ফেলার চেষ্টা যে হবে, এটা বুঝতে পেরেছি আমি। স্টেট ব্যাংক এখন আমার সঙ্গে কোন খেলা খেলছে জানি না, তবে আমার পেনশন তোলা আটকে দিতে চাচ্ছে। কারণ আমার মুখ বন্ধ না করলে 2018 সালে আমার কাউন্টার থেকে টাকা চুরি, চোরকে ছেড়ে দিয়ে আমার উপর অত্যাচার, চোর ও চোরের মালিক এবং স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ চক্রান্ত করে চুরি হয়নি, ওটা সাজানো ঘটনা ইত্যাদি বলে অপপ্রচার করেছে। আমি অসংখ্য অভিযোগ জানিয়েও কোনো উত্তর পাইনি। তাই 2021 সাল থেকে আমি সিসিটিভি ফুটেজ সহ আমার ওপর অত্যাচার, অপমান ও ষড়যন্ত্রের প্রমাণ প্রকাশ করে চলেছি। যারা আমার বিরুদ্ধে এই অন্যায় অপরাধে জড়িত তারা চেয়ারম্যান রজনীশ কুমার সহ উচ্চপদস্থ অফিসার সবাই। সেই জন্য আমাকে এখন কৌশলে মেরে ফেলার চেষ্টা করছে মকদুমপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার ও ফিল্ড অফিসার। মানে স্টেট ব্যাংক করাচ্ছে এটা হায়ার অথরিটি থেকে। এদিকে একজন পেনশনার ও সিনিয়র সিটিজেনের পেনশন তুলতে দিচ্ছে না। এরকম অকল্পনীয় ঘটনার বিরুদ্ধে আমাকে সাহায্য করার মতো সারা দেশে কেউ নাই। মালদার ইংলিশ বাজার থানা আমার এফআইআর নিচ্ছে না। তাই যখনই সন্দেহজনক কিছু ঘটছে আমি ফেসবুক, টুইটার ও আরও কিছু নেট মাধ্যমে খোলা পোস্ট করে রাখছি।